দেখো ত নম্বরটা একটু ডিফারেন্ট রাখবো, 108। এখন এটাকে কিভাবে বড় করব? এক রাশি দিয়ে তো আমরা বড় সূত্রের মধ্যে ফেলতে পারবো না, তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে এটাকে দুই রাশিতে নেওয়া। দেখো 108, তাহলে এটার কাছাকাছি শূন্যযুক্ত সংখ্যাটা হচ্ছে কত? 100 প্লাস 8। তাহলে 100 প্লাস 8 মানে কি 108। এটাকে যদি আমরা স্কোয়ার করি, এই একটা রাশিকে দুইটা রাশি বানাবো, তবে সেটা এমন ভাবে বানাবো যেন মানের কোনো পরিবর্তন না হয়। দেখো 100 প্লাস 8 মানে 108, ঠিক আছে? তাহলে কি হবে, এতটুকু আমরা ধরবো, 100টাকে ধরবো এ আর 8টাকে ধরবো বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি 100, এটার উপর স্কোয়ার দিলাম, এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে 100, বিটা হচ্ছে 8 প্লাস বি স্কোয়ার, বিটা হচ্ছে কি 8, এটার উপরে স্কোয়ার দিলাম। তাহলে দেখো 100 এর উপর স্কোয়ার দেওয়া মানে কি 100 দুইবার গুণ। দেখো 100 ইন্টু 100, 100 যদি দুইবার গুণ করো শর্টকাট হচ্ছে কি, দেখো 1 আর গুণ করলে 1 আর 4টা শূন্য বসে যাবে, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে কি আসবে 10,000 প্লাস 2 ইন্টু 100 ইন্টু 8। তাহলে দেখো 8 আর 100 গুণ করলে হয় 800, 8 100 800, 800 দুগুণে 1600, তার মানে 1600, ঠিক আছে? প্লাস 8 এর উপর স্কয়ার দিলে 8 8 66, 8 দুইবার গুণ মানে 66 মানে 64। তাহলে দেখো এটা তুমি যোগ করে দাও, কত আসবে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো ঠ নাম্বার, ঠ নাম্বার হচ্ছে 606। এটাকে আমরা কি সূত্রের সাহায্যে বড় করতে হবে। তাহলে এটাকে যদি সূত্রের সাহায্যে বড় করো কি হবে, দেখো 606, 606 এর এটা শূন্যযুক্ত পাশাপাশি সংখ্যাকে 600, মানে 600 প্লাস 6 6, ঠিক আছে? এটার উপরে হোল স্কয়ার দিলাম। এখন এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা হচ্ছে 600 এ স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে 600 এ, বি, বি হচ্ছে কি 6 প্লাস বিটা হচ্ছে 6, এটার উপরে স্কয়ার দেব। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হলো। এখন দেখো 600 স্কয়ার মানে কি 600 দুইবার গুণ, 600 যদি তুমি দুইবার গুণ করো কত আসবে, দেখো 600 ইন্টু 600 কত আসবে, 6 6 36, আর 4টা শূন্য সামনে বসাই দাও। তাহলে প্লাস এখানে দেখো 6 দুগুণে 12, 6 12 72, সামনে দুইটা শূন্য বসাই দিবে, ঠিক আছে? প্লাস 6 6 36। এখন তুমি যোগ করো, দেখো তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। এরপরে হচ্ছে ড নাম্বার 597। এখন দেখো পাশাপাশি শূন্যওয়ালা যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 600, বাট এখানে হচ্ছে 597। এখন তো আমরা যোগ করতে পারবো না, কিন্তু আমরা যদি 600 থেকে 3 বিয়োগ করে দিই তাহলে কিন্তু 597 চলে আসে। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো 600 বিয়োগ 3, 600 থেকে 3 বিয়োগ করলে কি হবে 597। এটার কাছাকাছি সংখ্যাটা হচ্ছে শূন্যযুক্ত সংখ্যাটা হচ্ছে 600 বিয়োগ এটা থেকে 3 করলাম, 3 যদি আমরা বিয়োগ করি তাহলে সেটা আসবে কি 597। আমাদের এখানে টার্গেট থাকবে শূন্যযুক্ত সংখ্যাটা আমরা যোগ করলে আনতে পারি নাকি বিয়োগ করলে আনতে পারি। যদি যোগ করলে আনতে পারি তাহলে যোগ করে আনবো, আর বিয়োগ করে আনতে পারলে বিয়োগ করে আনবো, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি, এই দুইটা অংশ চলে আসলো, এতটুকু আমরা এ ধরবো, এতটুকু আমরা বি ধরবো, এটার উপরে হোল স্কয়ার দেব। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে 600, এটার উপরে স্কয়ার দেব, মাইনাস 2, এ হচ্ছে 600, বি হচ্ছে 3 প্লাস বি স্কয়ার মানে 3 স্কয়ার। এখন দেখো 600 এটার উপরে স্কয়ার দিলে কত আসবে, এই যে একটু করছিলাম 6 6 36, আর 4টা শূন্য বসে যাবে সামনে, মাইনাস দেখো 2
আর 3, 3 দুগুণে 6 আর 6 6 36, সামনে দুইটা শূন্য বসবে, প্লাস 3 3 9, 3 এর উপর স্কয়ার দেওয়া মানে 3 দুইবার গুণ, তাহলে 3 3 গুণ করলে হয় 9। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, প্রথমে যোগটা করে ফেলো, 3 6 0 0 9, মানে এই দুইটা যোগ করলাম আমরা, মাইনাস 3 6 0 0, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।